গর্ভবতী হওয়ার পর থেকে একজন নারী প্রায় 9 মাস পিরিয়ড মুক্ত থাকেন। এই সময়ে পিরিয়ডের যন্ত্রণা থেকে মুক্ত চাইলেও বাচ্চা জন্ম দেওয়ার পর আবার ফিরে আসে এই ঋতুচক্র। মেয়েরা সন্তান প্রসবের পর প্রথম পিরিয়ড নিয়ে একটি চিন্তিত থাকেন, আর অনেকের ক্ষেত্রে প্রসবের পর এই প্রথম পিরিয়ড মনে হতে পারে একটু অন্যরকম। এই সময় অনেকের পিরিয়ড আগে শুরু হয়, অনেকের দেরি করেও শুরু হতে পারে। তবে এটা খুব চিন্তার বিষয় নয়। অনেকেই এই বিষয় নিয়ে একটু খোলামেলা কথা বলতে খুব একটা পছন্দ করেন না, তাই মনে সংকোচ থাকলেও এই বিষয় রয়ে যায় অজানা। তবে এ নিয়ে দুশ্চিন্তার কোনো কিছুই নেই। ডেলিভারির কতদিন পর শুরু হতে পারে পিরিয়ড? সাধারণত প্রসবে 6 থেকে 8 সপ্তাহের মধ্যে মেয়েদের নর্মাল মাসিক শুরু হয়। যেসব মেয়েরা বাচ্চাকে নিয়মিত বুকের দুধ খাওয়ান না, তাদের ডেলিভারি হওয়ার 6 থেকে 8 সপ্তাহ পর তাদের পিরিয়ড শুরু হওয়ার সম্ভাবনা থাকে। আর যদি বাচ্চাকে নিয়মিত বুকের দুধ খাওয়ানো হয়, সেক্ষেত্রে সময়টা বদলে যেতে পারে। এরপর আপনাদের মনে প্রশ্ন হতেই পারে যে বুকের দুধের সঙ্গে পিরিয়ডের সম্পর্কটা কী? এরপর ভালো করে বলি। বুকের দুধ তৈরি হওয়ার সময় মায়ের শরীর থেকে যে হরমোন নামক নিঃসরণ হয় আর দেহে আর প্রোলাক্টিনের মাত্রা বৃদ্ধি পায়। এর ফলে মায়ের ওভুলেশন হয় না, যার ফলে মাসিক বা পিরিয়ড বন্ধ থাকে। তাই বুকের দুধ খাওয়ানো কিংবা খাওয়ানোর উপরও পিরিয়ড অনেকটা নির্ভর করে। আপনি যদি শিশুকে বুকের দুধ না খাওয়ান, তাহলে আপনার প্রোলাক্টিনের মাত্রা হ্রাসের কারণে পিরিয়ড তাড়াতাড়ি হতে পারে। ডেলিভারির আগে ও পরের পিরিয়ড। ডেলিভারির পরে যখন আবার নতুন করে পিরিয়ড শুরু হয়, তখন অনেক পরিবর্তন দেখা যায়। যেমন আগের থেকে বেশি ব্যথা বা তলপেটের টান অনুভব হওয়া, অনিয়মিত ব্লিডিং হয়ে আবারও বন্ধ হয়ে যাওয়া, অতিরিক্ত মাত্রায় ব্লিডিং হওয়া, প্রত্যেক মাসে মাসিক অনিয়মিত হওয়ার সময় লাগে বা নিয়মিত হতে সময় লাগে। ডেলিভারির পর থেকে মেয়েদের জরায়ুর দেওয়াল আগের থেকে মোটা হয়ে যায়, তাই তলপেটে খুব বেশি ব্যথা হয়। এই সময় মেয়েদের